ইয়া হোসেন। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আজ শোকের এক মহাসমুদ্র। চারদিকে মানুষের কান্নার সুর। বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ মানুষ। যেন পুরো পৃথিবী আজ থমকে দাঁড়িয়েছে এক মহান নেতার বিদায় বেলায়। শোকের এই মহোৎসব যেন এক অন্যরকম দৃশ্যপট তৈরি করেছে। একদিকে ইরানি সরকারের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকদের অশ্রু সজল মুখ, অন্যদিকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাষ্ট্রীয় অতিথিদের শোকের সারি। যেন এক সুরে বেজে উঠেছে শোকের এই মহাকাব্য। গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হাজার হাজার মানুষের হৃদয়ের স্পন্দন যেন এক বিন্দুতে মিলেছে আজ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থেকে শুরু করে দেশটির বিচার বিভাগীয় প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা আজ এক কাতারে দাঁড়িয়েছে। তাদের চোখে মুখে বিষণ্ণতার ছাপ আর হৃদয়ে গভীর শোকের ক্ষত। যেন তারা কেবল একজন নেতাকে নয়, বরং তাদের শেষ আস্থার আশ্রয়স্থলকে বিদায় জানাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি প্রমাণ করেছে আয়াতুল্লাহ খামেনির প্রভাব কতটা সুদূরপ্রসারী ছিল। তুর্কমেনিস্তান, ইরাক, আর্মেনিয়া, তাজিকিস্তান এবং পাকিস্তানের মতো দেশগুলোর শীর্ষ নেতৃত্ব আজ উপস্থিত হয়ে নিজেদের শোক জানিয়েছেন। যেন ভৌগোলিক সীমানা পেরিয়ে আজ এক অখণ্ড শোকের মৈত্রী গড়ে উঠেছে তেহরানে। শুধু রাষ্ট্রপ্রধানরাই নয়, বিশ্বের নানা প্রান্তের শোষিত ও মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর আজ এই মোসাল্লায় এসে মিলিত হয়েছে। ফিলিস্তিন, লেবানন সহ বিভিন্ন প্রতিরোধ আন্দোলনের নেতারাও আজ আবেগ আপ্লুত কণ্ঠে স্মরণ করেছেন তাদের অভিভাবক সমতুল্য এই নেতাকে। যেন সারা বিশ্বের প্রতিটি কোণ থেকে আজ একটাই আর্তনাদ উঠে আসছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, প্রায় ১০০টি দেশের প্রতিনিধিরা আজ শোকের এই মিছিলে সামিল হয়েছেন। তবে যারা ইরানের বিরুদ্ধে বৈরী অবস্থানে ছিল, তাদের জন্য এই শোকের দুয়ার ছিল রুদ্ধ। যেন এটি কেবল একটি বিদায় অনুষ্ঠান নয়, বরং এক দৃঢ় রাজনৈতিক অবস্থানেরও প্রতীক। আগামী কয়েকদিন ধরে চলতে থাকবে এই শেষ যাত্রার আনুষ্ঠানিকতা। তেহরানের পথঘাট ছাপিয়ে এই শোকের স্রোত ছড়িয়ে পড়বে কোম, বাগদাদ, কারবালা এবং নাজাফের পথে পথে। অবশেষে মাশহাদে গিয়ে থামবে এই ঐতিহাসিক যাত্রা। ১৫ থেকে ২০ মিলিয়ন মানুষের অংশগ্রহণ এই বিদায়কে পৃথিবীর অন্যতম বড় জমায়েতে পরিণত করতে যাচ্ছে। শনিবার ভোরে মোসাল্লার দরজা খুলে দেওয়া হয় মানুষের জন্য। শোকাতুর জনতার ঢল সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হয়তো শেষবারের মতো এক নজর দেখার জন্য অপেক্ষা করছে লাখো মানুষ। সব মিলিয়ে তেহরানের আকাশে বাতাসে আজ শুধুই হারানোর বেদনা আর এক মহান অধ্যায়ের সমাপ্তির করুণ সুর।